আমরা নবী সাল্লাল্লাহু মুজিজা অসংখ্য, কিন্তু সবচেয়ে মজবুত কিয়ামত পর্যন্ত বাকি রাহনেওয়ালা মুজিজা, জিন্দা মুজিজা যেটা একটার নাম কোরআন কারীম। আজ পর্যন্ত চ্যালেঞ্জ জানি পুরা, আজ পর্যন্ত চ্যালেঞ্জ আছে পুরা, যে কেউর যদি ক্ষমতা হয় যে কোরআনের মতো মাত্র এক আয়াত, আস্তা ইনসান জিন্নাত দুনিয়া সব মিলিয়া মাত্র এক আয়াত বানাইয়া আনিল ক্ষমতা থাকলে, এখানে আবু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এখানে আছে, তোর ক্ষমতা নেই পারত না, এখন এই চ্যালেঞ্জ এখানে আছে। পুরা দুনিয়া লাই ইনসান জিন্নাত সব মিলিয়া কোরআনে কারীমর ছোট থেকে ছোট এক আয়াতুল্লাহ খান আয়াত বানাইয়া আনিল যদি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম বলিয়া কেউ সন্দেহ হয়। আল্লাহ তাআলা খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছেন, কেউ ক্ষমতা নাই, আবু পর্যন্ত ক্ষমতা নাই, হইছেও না, হইতো নাই জিন্দেগি। ওখানে নবী ইসলামের খোলাখুলি মুজিজা, নবী ইসলামের মুজিজা দিয়া নবী ইসলাম নবুয়ত সাবিত হইছে। এই নবুয়তের সিলসিলা আমরা নবী ইসলাম পর্যন্ত শেষ হয়ে গেছে, আর কোন নয়া নবী আইবা নেই, আর কোন নয়া নবী আইতা নাই। নয়া নবী ও কারণে হইলা কিয়ামতের আগে কে আইবা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই নয়া নবী না আগর নবী? আগে নবী। আল্লাহ তাআলা আসমান ও তানে উঠাইছিলা ফিরিয়া দাজ্জালের লগে মোকাবেলা হইতো, হযরত ঈসা আলাইহিস সালাম ফিরিয়া আইবা। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি বাদে কোনো নয়া নবী আওয়া আসেনি। এখন যদি কেউ নবীর নবুয়তের দাবি করে যে আমি নবী, সে মানি নিবানি? হে মুজিজা তো দেখাইতো, আর দূরের কথা বিলকুল দেখাইতে পারতো না, বলতে তার কাছে আমরা মুজিজা তলবও করতাম না, যেহেতু আমরা এখানে পাক্কা ইয়াকিন যে নবী ইসলামের বাদে কোনো নবী নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করছেন এক সময় এই মুসলমানের ইমান লুটিবার লাগে ইংরেজর আমল এর এক মানুষের নবী বানাইছিল জিহাদের মনসুখ করার লাগিয়া, এর নাম আসলে গোলাম আহমদ কাদিয়ানী, আর নবী বানাইছিল ইংরেজে। আমরা এখনকার সময়ও কি জাতীয় করার চালকলা আছে, জায়গায় জায়গায় ধরা পড়েন বলা এরা নবীর তশকিল কতরা দেখা কোন নবীর উপরে ইমান আনার লাগি এই জায়গায় জায়গায় যার লাগে এখন মানুষের বা অমুকের উপরে ইমান আনলাম। এই সময় আমরা নবীর ব্যাপারে আমরা ইলমি খুব মজবুত হওয়া লাগবো, যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কোনো নয়া নবী আইতা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আইবা কিয়ামতের আগে, তাই তো আগর নবী। যে নবী খারে কোন যে সারি জিকার করা হইল নবী ও ইনসান যারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের হেদায়েত তোর লাগি ওহী দিয়া পাঠাইছেন, ওহী নাজিল ফরমাইছেন, আর মুজিজা দ্বারা তার নবুয়ত সাবিত করিয়া দিয়েছেন। আর সন্দেহ হইব না, আর কেউ নবী কইলে আমরা মানব না, মানতাম না। ও ইমান লাগে আমরা আখিরাতের দিনের উপরে ইমান আনতে, আখিরাত খারাপ হয়। আমরা এই দুনিয়া দেখি জিসিমটাকে রোগ যাইব গিয়া, আমরা এক জগতে যাইব, এখানের নাম আলমে বরজখ, বরজখর জিন্দেগি। আর এরপরে আরেক জগৎ আইব, এখানের নাম হইল আলমে আখিরাত। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বিতীয়বার সিংগাত ফু মারবা, ই ফু মারার বাদে যে আলম যে জগৎ কায়েম হইব ওখানের নাম হইল আলমে আখিরাত। কিয়ামতের দিন আছে, এরপরে জান্নাত দোজখ সব আছে। কিন্তু আমরা যে সময় আখিরাতের উপরে ঈমান আনছি, আমরা সব দুইটাই একলগে আমায়। আমরা এই মরার পরে আরেক জিন্দেগি আছে, আলমে বরজখ, আলমে আখিরাত, ইসবের উপরে আমরা ঈমান আছে, তাকদীরের উপরে ঈমান আছে। হইতে কিলা আমরা যেটা ভাল লাগে কথা মানলাম, আর যেটা আমরা ভাল লাগে না এটা আমরা মানলাম না, ওলা না। আমার যেটা ভাল লাগে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এখানে মানতাম। যেটা আমার ভাল লাগে না এটা আল্লাহ তাআলার ফয়সালা, দুইটার উপরে ঈমান আনা লাগে। ও ঈমান ওখান মজবুত হওয়া লাগবে, এখানে কোনো কম্প্রোমাইজ হয় না। ঈমান ছাড়া নাজাতের কোনো লাইন নাই। 100 বছর নামাজ পড়েছেন আর ঈমান ঠিক আসলো না, নামাজে কোনো কাম দিবনি। 1000 বছর রোজা রাখছেন আর ঈমান আসলো না, কোনো কাম হইতো না। ফিরে ঈমান ওলা জিনিস যেন বদলা বদলি হয় না। আচ্ছা অমুকে ঈমান আনছেন না, তান বদলা আমরা মরার পরে ঈমান আনিলাই হইব না ঈমান। এক মাসে নামাজও কিছু কমই করছে, আচ্ছা মরার বাদে তার লাগে ইস্তেগফার করি আর আল্লাহ মাফ করে দক্কা। আর ঈমানও আপনার বেড়া হইছে, ঈমান নাই আপনার, ইনো আপনার মাফি চাবার ইজাজত আছে নি? ঈমান যদি নাই থাকে আমরা মাফি চাইবার ইজাজত নাই, হারাম ছাড়া না যায় যে লাগে মাফি চাইতে কিতা লাগে। আল্লাহ তাআলা নিষেধ দিয়েছেন, একটা হইল আমরা ঈমানি ইলম, ও আমরা লাগে জরুরি। আমরা ছেলে একলর লাগে জরুরি, মেয়ে একলর লাগে জরুরি। আর বিশেষ করিয়া আমরা মেয়ে যারা আছেন এরারে আমরা ইলম জানাইতাম। ইয়ান তো আমরা বহুত বড় ফিতনা নানি। আমরা মুসলমানের ঘরে জন্ম লইয়া বাবা মুসলমান, মা মুসলমান, সব মুসলমান, দাদা দাদা সব মুসলমান, আর বাদে আস্তে 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 এমন মানুষের লগে সম্পর্ক যার ঈমান নাই, আর সম্পর্ক হইয়া এর লগে সম্পর্ক করিয়া বাস এই ঈমান থেকে বঞ্চিত গেছেন কি। হালাকে মুসলমানের ঘরে জন্ম হইছিল, ঈমান থেকে জান কি ও বিল মরবা। এই ঈমান খারাপ কইছেন জানোই না, যত মেয়ে কলিলা যাইবা এরা আসলি যদি তত্ত্ব লইতে ওখান দেখবা এরা আসলে মক্তবর কোনো শিক্ষা পাইছেন না। আল্লাহ খারাপ চিনুন না, তারা নবী খারাপ চিনুন না, আখিরাত কিটা চিনুন না, জান্নাত কিটা তারা জানিন না, দুজক কিটা এটাও জানেন না। হে তার ঈমান ত্যাগ করলে কোনো কষ্ট হইব না।
কোনো জিনিস জানলে মায়া থাকলে চোখলে বোঝা যায়। আপনি জানেন না থাকলেও আপনার যেটা অবস্থা আসলে যে সময় নাই সময় আপনার সেই অবস্থা। এইগুলো আমরা খেয়াল দেওয়ার দরকার। আমরা আমরার বাচ্চাইন তরে আমরার বাচ্চিও হল রে ই ব্যাপারী গান পালা করি মজবুত করিয়া বুঝাই তো তার আর ইমান কেউ নিতে পারতো না কোনোদিন। আর নাইলে আপনার ঘর থেকে বারোনির পরেও আমরা বাহলে লাগার জাতি জ্ঞান আমরা খেয়াল করা লাগে। এইটা হইলে আমরা প্রত্যেক বাচ্চাইন তরে আমরা ই যে দিনই শিক্ষা এগু দিন এগু জরুরি আমরা লাগে। না দিলে আমরাও বাঁচতাম নাই, এরারও আমরা বিপদ হলাই। আমরা সবে ইমান বুঝবো না। এখন হইল আমরা কইলাম ইমান বাচ্চাইন তরে বুঝাইতাম, নিজেও বুঝতাম, নিজের ছেলে মেয়েরা সবরে ইমান খারে কনিকান তালিম দিন সুন্দর করিয়া। এরপরে তারা লেগে আর বহু জরুরত থাকবো। দিনের যে বুনিয়াদি আরো জিনিস সকল আছে, দিনের বুনিয়াদি জিনিস কিটা আমরা বহুত বাচ্চাই নেছেন। এরা নমাজ পড়েন না তো তার লাগে নমাজ খারাপ আসলে ভালো করে জানেন না। বহুত আছেন রোজা রাখেন না তার লাগে রোজার মাসলা ভালো করে জানেন না। নমাজ তো আমরা আম তো ফড়াও, কিন্তু যদি দেখা যায় খেয়াল করলে এখন দেখা যায় বলা বহুত আমরা বাচ্চাই নিলে আছেন গুসলের ফরজ সম্পর্কে এরা জানা নাই। বলকে অত কারগুজারি আছে লম্বা সময় থেকে 20 বছর 30 বছর 40 বছর হয়ে আসছেন গুসলের ফরজ কিটা জানেন না। আস্তে জিন্দেগি কুল্লি করিয়া জানা আছে একটা আমরা যে গুসলের ফরজ হইলে কুল্লি করা না খবানি দেওয়া আর ফুরাই জিসমো পানি পাওয়ানি অতখান জানেন। তো কুল্লি কিলা করলে গুসল আর কিলা করলে গুসল নাই মাসলা জানেন না। 30 বছর ধরে নামাজ পড়ি এরা সব দোয়ানি লাগে ফিরিয়া শরীয়তের কায়দা হিসাবে ফিরিয়া দোয়ানি লাগে। তার মনে হয়েছে কুল্লি মানে তো কুল্লি পানি মুখ লইলাম ছাড়ি দিলাম হয়ে গেল। আর ওলা তোরা পানি দিয়ে মুখ লইলাম ছাড়ি দিলাম। ইজাতির কুল্লিয়ে গুসল হয়নি আর ইজাতির কুল্লিয়ে নামাজ হয়নি। এখন আমরা বহুত বাচ্চা নিলে আস হয় এরা এটা জানেন না যে কুল্লি দেখো ফরজ হয় ইনো মুখর ভিতরের যে দেওয়াল আছে মুখর ভিতরের যে অংশ আছে পুরা ভিতরের অংশ পানি বসা লাগে আর এই ফরজা দেয় না। তো বহুত সময় তো আমরা মনে হয় যে আমরা বাচ্চা ইন্দ্র সব জানি হয় ও তা জিনিস বহুত তোর বেড়া আছে। আমরা বহুত বাচ্চা ইন্দ্র জানা যে নাক পানি দেওয়া ফরজ ওখানে জানেন তোরা খালি পানি তুললা নাকো তোরা সহাইলা ও ফরজা দিয়ে গেছে। আলাকে নাকর যতক্ষণ নরম মাংস আছে অতক্ষণ পাওয়া ফরজ আসলো নাকর নরম মাংস যতক্ষণ অতক্ষণ পানি বসানি ফরজ আসলো। এই গান ছুটলে আপনার নামাজ হইব না, আপনার গোসল হয়েছে না নামাজ নাই। এই আমরা বাচ্চাইন করে আমরা সব ওখানে খেয়াল করবো। এর আর ইজাতীয় যত জিনিস সকল আছে পালা করে এরারে শিখাইয়া দিব। ইসব শিখাইয়া দেওয়ার জায়গা হইলে আমরা মাদারিসে ইসলামিয়া ওলা শিখাইয়া দেওয়া। আমরা আওলাদ রাইল আছে সময় আমরা শিক্ষা দিব দেওয়ার লাগে আমরা দরকার হইব যে আমরা কি জাতীয় আলিম অকল সিলেক্ট করবো। কি জাতীয় আলিম অকল দ্বারা আমরা আওলাদ অকল রে আমরা ই যে সন্তান অকল আল্লাহ তাআলা দিয়েছেন এরারে আমরা শিক্ষা দিব কি জাতির আলিম অকল ধরিয়া। ওখানে হইলে আমরা মেইন পয়েন্ট। কারণ এখানে হইলে আমরা সবচেয়ে বড় এখন খুব ফিতনা আমরা তরিকা হইল যে আমরা কি জাতির আলিম অকলের এতেবার করি। আমরা মাদারিসে ইসলামিয়াত মাহির উস্তাদ অকলের কাছে যারা ছাত্র বনিয়া শাগির্দ বনিয়া যারা ইলম হাসিল করছে যারা বিজ্ঞ উস্তাদ অকলের সামনে মাদারিসের যে তালিম আছে নিজাম আছে ও নিজামের মাধ্যমে যারা ইলম হাসিল করছেন তারা ইলম গ্রহণযোগ্য। ওটা আমরা কয় একটা ইমাম বুখারী আলাইহির রাহমাতান কিতাবে সাকাত উল্লেখ করছেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। ও ইলম গ্রহণযোগ্য হইব যে বাকায়দা শিক্ষা গ্রহণ করার দ্বারা বাকায়দা নির্ভরযোগ্য আসাতিজার দ্বারা ইলম হাসিল করা হয়েছে ওগু গ্রহণযোগ্য। আমরাও যে সময় কোনো আলিমর ফলো করার লাগবে কোনো আলিমর ইত্তেবা করব কোনো আলিম থেকে মাসলা মাসাইল এখন লইব কোনো আলিম থেকে দিনের শিক্ষা লইব। ও জাতির আলিম অকল আমরা দরকার যে আলিম অকল মাদারিসর দ্বারা পয়দা হয় ও জাতির আলিম অকল লাগবে। এই মাদারিসর যেদিন উজুদ খতম হয়ে যাব আমরা এটা আলিম অকল পাইতাম না। এখন আমরা সমস্যা ওখান থাকে বহুতলা মানুষ সকল আমরা মিলি যায় যারা বুখারী শরীফের বাংলা তরজমা পড়ে মুসলিম শরীফের বাংলা তরজমা তিরমিজি শরীফের বাংলা তরজমা নাসাই ইবনে মাজাহ শরীফের বাংলা তরজমা আর শুধু বাংলা তরজমা পড়িয়া এরার মনে হয় এখন আমরা বড় আলিম হয়ে গেছি। বাংলা তরজমা পড়ি আমরা বড় আলিম হয়ে গেছি। এখন আমরা কোনো আলিমের দরকার নাই।